উত্তর কোরিয়া আর আমেরিকার কিন্তু কখনো যুদ্ধ লাগবে না, একটা কারণ আছে। সেটা হচ্ছে নিউক্লিয়ার ডেটারেন্স মডেল। অর্থাৎ উত্তর কোরিয়ারও পারমাণবিক বোমা আছে এবং আমেরিকারও পারমাণবিক বোমা আছে। তার মানে যদি আমেরিকা উত্তর কোরিয়াকে পারমাণবিক বোমা আঘাত হানে, তাহলে কিন্তু উত্তর কোরিয়া বসে থাকবে না, সেও পারমাণবিক বোমা ফেলবে। এই ভয়ের কারণে কেউই যুদ্ধে জড়াবে না। আর এই ভয়টাকেই বলছে মিউচুয়ালি অ্যাসার্ড ডিস্ট্রাকশন, অর্থাৎ দুজনই ধ্বংস হয়ে যাব, এই জন্য কেউই যুদ্ধই করব না। এই জিনিসটা হতো যদি ইরানের পারমাণবিক বোমা থাকতো। এখন খেয়াল করেন মধ্যপ্রাচ্যে কেন ইসরায়েলের এত মাথা চারা দেওয়ার বিষয়। তাদের 90টা থেকে 400টার মতো পারমাণবিক বোমা আছে ইসরায়েলের কাছে, আর এদিকে আমেরিকার কিন্তু 1000-এর উপরে পারমাণবিক বোমা আছে। তাহলে চিন্তা করছেন যে যার বেশি পারমাণবিক বোমা সে হচ্ছে একটা মোড়ল সাজতে গেছে বেশি। এখন ইরান যেটা করছে, সে 1950 সালে বলল যে অ্যাটম ফর পিস প্রোগ্রামে আমরা নিউক্লিয়ার পারমাণবিক কার্যক্রম শুরু করব, কিন্তু এটা সবার মাথা ব্যথার কারণ হয়ে গেছে। যার জন্য 2015 সালে তাকে একটা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন, যেটাকে আমরা বলছি JCPOA, এই প্ল্যানের আন্ডারে তাকে বললো যে তোমরা নিউক্লিয়ার ইউরেনিয়াম সমৃদ্ধ কমায় ফেলবা। কিন্তু 2018 সালে আবার ট্রাম্প এখান থেকে বের হয়ে গেল এই চুক্তি থেকে। অর্থাৎ ইরানকে কিন্তু ট্রাম্পই আবার বের করে আনছে এই চুক্তি থেকে। অর্থাৎ একটা জিনিস একদম পরিষ্কার যে এই যে নিউক্লিয়ারাইজেশনটাকে একদম পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়ার হচ্ছে তাদের উদ্দেশ্য। তার মানে যদি ইরান এতদিনে, অর্থাৎ এই যে 1950 থেকে আজকে 2025, এতগুলো বছরে যদি নিউক্লিয়ার বোমা বানিয়ে ফেলতো, তাহলে ইসরায়েলের আজকে সাহসী হতো না এই ইরানের উপর হামলা করা।